স্নোবল ফাইট বা বরফ লড়াইকে কেন্দ্র করে নিউ ইয়র্কের মেয়র কর্তৃপক্ষের সাথে পুলিশ প্রশাসনের সম্পর্ক উত্তপ্ত হয়ে উঠেছে। সম্প্রতি ওয়াশিংটন পার্কে স্নোবল ফাইট চলাকালে পুলিশের সদস্যদের দিকেও বরফ ছুঁড়ে মারেন অংশগ্রহণকারীরা। এতে আহত হন পুলিশের একাধিক সদস্য। একে হামলা হিসেবে আখ্যা দেয় এনওয়াইপিডি। যদিও এই ঘটনাকে নিছকই বিনোদন আখ্যা দেন মামদানি, স্নোবল ফাইট নিষিদ্ধে কোনো ব্যবস্থা নেবেন না বলেও জানান তিনি। খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। ওয়াশিংটন পার্কে চলছিল স্নোবল ফাইট বা তুষার লড়াই। সেখানে প্রবেশ করা পুলিশের 2 সদস্যের দিকে হঠাৎই বরফের বল ছুটতে থাকে অংশগ্রহণকারীরা। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় স্নোবল ছুঁড়ে মারায় মুখে আঘাত পান পুলিশের সদস্যরা। এক পর্যায়ে যারা স্নোবল ছুটছিলেন তাদের দিকে তেড়ে যায় পুলিশ, মাটিতে ফেলে দেওয়া হয় কয়েকজনকে। এই ঘটনায় চলছে তোলপাড়। গেল 23 ফেব্রুয়ারি কন্টেন্ট নির্মাতাদের উদ্যোগে স্নোবল ফাইটের আয়োজন করা হয়। বরফ লড়াইয়ে পুলিশের সদস্যদের উপর স্নোবল ছোঁড়ার ঘটনাকে হামলা হিসেবে আখ্যা দিয়েছে এনওয়াইপিডি। এ ঘটনায় 4 সন্দেহভাজনের ছবিও প্রকাশ করা হয়। যদিও মেয়র জোহরান মামদানি একে নিছকই বিনোদন হিসেবে আখ্যা দিয়েছেন। স্নোবল ফাইট নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলেও জানান তিনি। বরফ লড়াইকে আমি কখনোই নিষিদ্ধ করব না। নিউ ইয়র্কের বাসিন্দাদের সাথে আমি আমার চিন্তা ভাগ করে নিয়েছি। এই তুষার ঝড় মোকাবেলায় সিটি কর্মীরা যে সাড়া দিয়েছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। এর মধ্যে পুলিশের সদস্যরাও রয়েছেন। স্নোবল নিছকই একটি খেলা, সেদিন তা নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। বিষয়টিকে এভাবেই বিবেচনা করা উচিত। স্বভাবতই মামদানির এমন মন্তব্যের পর ক্ষুব্ধ নিউ ইয়র্ক পুলিশ। এর আগেও পুলিশ বিভাগ নিয়ে সমালোচনা করেন মামদানি। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।